উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি এসে পৌঁছেছেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে তিনিও থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। এই মুহূর্তে অতিথি অভ্যাগত সাধারণ মানুষ ভক্তদের সঙ্গে কথা বলছেন। তিনি স্বাগত জানাচ্ছেন তাদের। ষড়যূর তীর থেকে রাম জন্মভূমি, রাম মন্দির, পরিক্রমা মার্গ, ধর্মপথ সর্বত্রই বিশ্বাসের বাস, ভক্তি আবেগ মিলেমিশে একাকার। নানান অংশে প্রদর্শিত হচ্ছে লোকসংস্কৃতি। বিভিন্ন প্রদেশ থেকে আসা লোকসংস্কৃতি শিল্পীরা তারা তাদের পরিবেশনায় তুলে ধরছেন ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে। যোগী আদিত্যনাথ তিনি যারা অতিথি অভ্যাগতরা এসেছেন, আমন্ত্রিত অতিথিরা এসেছেন, ভাব বিনিময় করছেন, কুশল বিনিময় করছেন, স্বাগত জানাচ্ছেন তাদের রাম জন্মভূমিতে। রাম মন্দিরের উদ্বোধন একদিকে, লোকসংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির উদযাপন, আর সেই সঙ্গে ঘুরে ফিরে আসছে 1528 খ্রিস্টাব্দ থেকে 2024 5 শতাব্দীর ইতিহাসের কথা। অর্থাৎ নানান রূপ, ছোট ছোট মুহূর্তে নানান ছবি এই মুহূর্তে গোটা অযোধ্যা জুড়ে, আর শুধু দেশ কেন গোটা বিশ্বেরই নজরে এই মুহূর্তে অযোধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন অযোধ্যা থেকে আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে সঞ্চয়ন মিত্রের কাছে চলে যাব। সঞ্চয়ন, দেখো, কিছুক্ষণ আগে তোমরা কথা বলছিলে, আলোচনা করছিলে এই মন্দিরের কিছু বৈশিষ্ট্যের ব্যাপারে, কীরকমভাবে তৈরি হয়েছে এই মন্দির। কিন্তু তার মধ্যে খুব দুটো ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেটা এই মন্দিরকে অন্যান্য যে কোনো আধুনিক কনস্ট্রাকশনের থেকে আলাদা করে রেখেছে। তার মধ্যে এক নম্বর হলো এই মন্দিরের যে ফাউন্ডেশন তা 14 মিটার কংক্রিটের ওপর তৈরি হয়েছে। অর্থাৎ মন্দিরের যে বেসটা সেটা 14 মিটার একটি কংক্রিট, আরসিসি কংক্রিট, তার মাধ্যমে তৈরি হয়েছে, যে কংক্রিটটা একটা গোটা শিলার আকার নিয়েছে। অর্থাৎ সেই শিলার ওপরেই যেন মন্দিরটি বসে রয়েছে। এর পাশাপাশি আরেকটি খুব গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশনের পার্ট হলো যে এতে কোনো লোহা ব্যবহার করা হয়নি, সম্পূর্ণভাবে পাথর একটির ওপর একটি বসিয়ে এই মন্দির তৈরি হয়েছে। এখানে কোনো লোহা ব্যবহার করা হয়নি এবং সম্পূর্ণ যে বেসটা, যেটা বললাম যে মন্দিরের যে বেস, সেটা একটা 14 মিটার উচ্চতার একটা কংক্রিট, আরসিসি কংক্রিট, যেটা একটা পাথরের আকার নিয়েছে এবং তার উপরে এই মন্দির তৈরি হয়েছে। যে কারণে যারা আর্কিটেক্টরা তারা বলছেন যে এই মন্দিরের আয়ু অন্ততপক্ষে 1000 বছর, কেননা এখানে ক্ষয়ে যাবার মতন জিনিস খুব কম রয়েছে। যাই হোক, আমরা আজকের কথায় আসবো।
আসবো যে আজকে মহেন্দ্রক্ষণ দুপুরবেলা 12:05 থেকে 12:55 পর্যন্ত প্রধানমন্ত্রী গর্ভগৃহে থাকবেন এবং সেখানে মূল যে আচার অনুষ্ঠান প্রাণ প্রতিষ্ঠার যে আচার সেটা হবে। সেখানে প্রাণ প্রতিষ্ঠার আচারের সঙ্গে সঙ্গে আরতি করা হবে, ভোগ নিবেদন করা হবে। এভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে এই 50 মিনিটের মধ্যে, যেটাকে মহেন্দ্রক্ষণ বলা হচ্ছে। সেই মহেন্দ্রক্ষণটি 12:30 নাগাদ 84 সেকেন্ডের একটি বিশেষ সময়, যে সময় যেটাকে বলা হয়, আমরা জানি যে প্রাণ প্রতিষ্ঠার সময় একটি চক্ষুদান পর্ব থাকে, সেই অনুষ্ঠানটি হবে ঠিক সেই সময়। প্রধানমন্ত্রী সে সময় সেখানে উপস্থিত থাকবেন এবং এই গোটা অনুষ্ঠানটা যখন চলবে তখন আমন্ত্রিত যারা অতিথিরা রয়েছেন তারা কিন্তু থাকবেন মন্দিরের বাইরের অংশে, যেখানে একটি সভাস্থল করা হয়েছে, সেখান থেকে তারা গোটা অনুষ্ঠানটি দেখবেন এবং তারপর 1টার সময় প্রধানমন্ত্রী মন্দির থেকে বেরিয়ে এসে তিনি অভ্যাগতদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। 1টা থেকে 2টো পর্যন্ত সেই বক্তব্য চলবে এবং তারপর প্রধানমন্ত্রী চলে যাবেন এখানে একটি পুরনো শিব মন্দির রয়েছে, সেটিকে সংস্কার করা হয়েছে, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী পুজো দেবেন। তারপর একটি গরুড়ের মূর্তি করা হয়েছে, সেটি দর্শন করে তারপর তিনি চলে যাবেন। এরপর অতিথি অভ্যাগত যারা আমন্ত্রিতরা রয়েছেন তারা ভেতরে গিয়ে রামলালার দর্শন করতে পারবেন এবং তাদের জন্য সেই ব্যবস্থা থাকছে তারপর থেকে। আর এভাবেই আজকের সারাদিনের অনুষ্ঠান চলবে এবং বুঝতেই পারছো আজকে ভোর থেকে সূর্যোদয়ের অনেকটা আগে থাকতেই, যখন অন্ধকার রয়েছে তখন থেকে মানুষজন পথে বেরিয়ে এসেছেন, রাস্তার ধারে অপেক্ষা করছেন আজকের এই দিনটাকে চাক্ষুষ করবার জন্য। আমরা গতকালকে অনেকের সঙ্গে কথা বলেছি, বাংলা থেকে অনেকে এসছেন, তারা বলছেন যে তারা রাত্রিবেলা রাস্তায় থেকেছেন, কেননা হোটেলে ঘর পাননি, কোনো অতিথিশালা পাননি। কিন্তু তাকে বারবার জিজ্ঞেস করে যে কেন এসেছেন, প্রধানমন্ত্রী তো বারণ করেছিলেন এ সময় আসতে। বলছেন এই মুহূর্তটাকে তারা উপভোগ করতে চান, এই মুহূর্তটা সাক্ষী থাকতে চান। আর সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতেই আজকে এত মানুষ এই অযোধ্যায় এসে উপস্থিত হয়েছেন, যে যার নিজের মতন করে আজকের এই দিনটাকে উদযাপন করছেন এই অযোধ্যায় দাঁড়িয়ে। একদমই সঞ্চয়ন, আমরা দেখতে পাচ্ছি যারা আমন্ত্রিত অতিথিরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তারা আর কিছুক্ষণের মধ্যেই রাম মন্দিরে এসে উপস্থিত হবেন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। আর একদিকে অযোধ্যায় রাম মন্দির উদযাপন, রাম লালার প্রাণ প্রতিষ্ঠা, আর কলকাতায় বিশেষ মিছিল। সেই মিছিলে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, যার বিষয় অকাল বোধন। সেই মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, সেই মিছিলের প্রস্তুতি কি দেখছো এই মুহূর্তে?